আপনি বলবেন যে স্যার কেন? কারণ সত্যি কথা বলতে আজ থেকে কয়েক বছর আগে এই কোম্পানির সাবজেক্টটাকে আমাকে কোম্পানি এখন টপ অফ দ্য টপ মোস্ট, আজকে যিনি এই কোম্পানির টপ অফ দ্য টপ পজিশনে আছেন ওই মানুষটার নামটা আমি বলছি না, নিশ্চয়ই কোনোদিন তোমাদের সাথে সেই মানুষটার মিট হবে। আর রিয়েলি ওই মানুষটার সাথে যারা যারা দেখবে সাক্ষাৎ বিবেকানন্দকে দেখবে। ক্লিয়ার বুঝতে পারলাম না? ক্লিয়ার বুঝতে পারলাম? আজকে তিনি এই কোম্পানিতে আজকে সাবজেক্টটাকে এমন ভাবে আমাকে দেখিয়েছিলেন যেটা দেখে আজকে আমি ডিসাইড করে নিই আজকে এই কোম্পানি থেকে আমাকে বুকানো আমাকে ফিউচারটা বানাতে হবে। আর যেখানে যার জন্যই আজকে এই কোম্পানিতে আমাদের মতো ছেলে মেয়েদের ফিউচারটা হচ্ছে। হ্যালো ক্লিয়ার? তাহলে তিনি সেই সাবজেক্টটাকে সেইভাবে দেখিয়েছিলেন আর আমরা সেইভাবে দেখতে পেরেছি, যার জন্য আজকে এই কোম্পানিতে একটা পজিশন আসতে পেরেছি, তাই কি না? কি ঠিক না? আর আমি সেই রকম একটা দায়িত্ব পেয়েছি যেখানে নিয়ার অ্যাবাউট 30 থেকে 40 জন হয়তো অ্যাটেন্ড দেখতে পাচ্ছেন, কিন্তু 30 থেকে 40 জন এখানে কাজের জন্য না, 25 জন এখানে কাজের জন্য আছে। কজন? 25 জন। ক্লিয়ার বুঝতে পারলাম না? ক্লিয়ার বুঝতে পারলাম? তাহলে 25 জন, বাদ বাকি অনেকে আছে যারা এই কোম্পানিতে কাজ করে, যেরকম অনেকে ভিডিও অফ করে রেখেছে, আমি তাদেরকে কিছু বলছি না, তারা হচ্ছে এই কোম্পানির অ্যাসোসিয়েট, মানে অলরেডি কাজ করে। তাহলে এই যে 25 জন ছেলে মেয়েকে আজকে এই যে সাবজেক্টটা আমি ডিসকাশন করব, তাহলে এই 25 জন ছেলে মেয়ে যদি সাবজেক্টটাকে সেইভাবে নেয় যেভাবে আমি নিয়েছিলাম, আর সেইভাবে নিয়েছিলাম কেন? কারণ সেইভাবে শেয়ারটা আমাকে আমাদের করেছিল এই কোম্পানি টপ অফ দ্য টপ মোস্ট লিডার। আজকে তার জন্য হয়তো কোম্পানিতে ভালো জায়গায় আসতে পেরেছি। আর আমি জানি না আমি যেটা আপনাদেরকে ক্লিয়ার করব সেটা আপনারা কিভাবে নেবেন। ক্লিয়ার বুঝতে পারলেন?